আমি এমপি নই, তারপরেও এমপিরা যে কাজ করার কথা সেই কাজ আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। তার কিছু সফলতা অলরেডি এসেছে, বাকি সফলতা খুব শীঘ্রই দেখবেন বলে আমি আশাবাদী। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার পৌর শহরে গণসংযোগ করেছেন সিলেট ৬ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য পদপ্রার্থী ঢাকা উত্তর জামায়াতে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। পৌর শহরের দক্ষিণ বাজার থেকে তিনি গণসংযোগ, বিভিন্ন মার্কেট ও প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তার সাথে উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা ফয়জুল ইসলাম সহ সংগঠনের সব পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। গণসংযোগকালে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে সেই বিশ্বাস ও আস্থা প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে আছে বলে তিনি মন্তব্য করেন। আমরা চাই সংস্কার সম্পন্ন করে, বিচার সম্পন্ন করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নির্বাচন। সেক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা একটা সময় বলেছেন, তিনি বলেছেন কম সংস্কার হইলে ডিসেম্বরের মধ্যে, বেশি সংস্কার হইলে জুনের মধ্যে। আমরা দুইটাতেই রাজি। উনি সবাইকে নিয়ে যেটা করতে পারেন, ওনার নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে। উনি যখন নির্বাচন দিতে পারবেন আমরা তখনই নির্বাচন করব। আমরা নির্বাচনের জন্য রেডি এখনই, কিন্তু আমরা চাই না যেন নির্বাচন। আমরা চাই না আবার ভোট কেন্দ্র দখলের রাজনীতি। আমরা চাই না আবার নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো একটা পক্ষের হয়ে কাজ করবেন, শহীদি রক্তের সাথে বেইমানি করবেন, এইটা আমরা চাই না। আমরা নিউট্রাল প্রশাসন দেখতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষ যদি আমাদেরকে সমর্থন দেয়, ইনশাআল্লাহ এই বাংলাদেশ বদলাতে বেশি সময় লাগবে। এই বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে, বিয়ানীবাজার গোলাপগঞ্জের জনগণ আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, আমি আজকে আজিন মার্কেট সহ কিছু এলাকায় আপনারা সাক্ষী গিয়েছিলাম, এমন কোনো মানুষ নাই যিনি আমাকে সহযোগিতা করেন নাই, সমর্থন করেন নাই। এই বিয়ানীবাজার আমরা সবাই এক আছি। বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের মানুষজন আজকে এটা বুঝতে পেরেছে যে তাদের জন্য কোন নেতা দরকার, কোন নেতা হলে তাদের উন্নয়ন হবে, কোন নেতা হলে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের সকল দুঃখ দুর্দশা এগুলো দূর হবে। হেলথ কমপ্লেক্স আছে, ডাক্তার নাই, ইউনিয়নেও আছে, উপজেলায় আছে। এরকম আমাদের বহুবিধ সমস্যা আছে যেগুলোর ব্যাপারে আমি কাজ শুরু করেছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে ষড়যন্ত্র চলছে জানিয়ে এ জামায়াত নেতা বলেন, দেশের কিছু রাজনৈতিক দলও তাকে সরিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। আমরা দেশবাসীকে বলবো, ঐক্যবদ্ধ থাকুন। জুলাই বিপ্লবে যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন এখনো ঐক্যবদ্ধ থাকুন। ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। ইউনূস সাহেবকে দ্রুত সরাই দিতে চায় একটা আধিপত্যবাদী শক্তি। ইউনূস সাহেবকে সরাই দেওয়ার জন্য এই দেশেও কিছু রাজনৈতিক দল মরিয়া হয়ে উঠেছে। তারা জেনে তেন নির্বাচন চায়। আমরা ইউনূস সাহেবকে বলবো, নির্বাচন দেওয়াই আপনার একমাত্র কাজ না। আপনার এক নাম্বার কাজ হলো সংস্কার করা। আপনার এরপরে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার বিচার করা, দুর্নীতির এবং খুনের বিচার। এগুলো করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সুষ্ঠু নির্বাচন না দিয়ে আপনি যেতে পারবেন না। আপনাকে দেশেই থাকতে হবে। দীর্ঘদিন থেকে বিয়ানীবাজারের উন্নয়নে যে স্থবিরতা রয়েছে, সে কারণে যোগাযোগ ভেঙে পড়েছে। তিনি এসব সড়ক সংস্কার কাজ শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন বলেও জানান। রাস্তাঘাট সহ লোলা নদী খনন থেকে শুরু করে বিভিন্ন কাজ আমি হাতে নিয়েছি। পৌরসভার একটা উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। বিয়ানীবাজারের বেশ কয়েকটা সড়কের কাজ হাতে নেওয়া হয়েছে, কিছু চলমান আছে। এগুলো আসলে আপনারা জানতে পারবেন। সরকারি কলেজের বিল্ডিং এর ব্যাপারে অনেকগুলো, এগুলো আমরা পরে জানাবো আপনাদেরকে। শুধু এটুকু বলছি যে আমি কাজ শুরু করে দিয়েছি এবং কাজ আমি চলমান রাখবো ইনশাআল্লাহ। আছে 300 আসনে আমরা প্রার্থী দিয়ে ফেলেছি অলরেডি। আমি এটা নিয়েও কাজ করছি এবং আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই গ্যাসের যিনি মিনিস্টার উপদেষ্টা আছেন ফয়জুল কবির সাহেব, ওনার সাথে আমি খুব শীঘ্রই দেখা করার চেষ্টা করব। প্রথমে আমি ওনার সাথে এটা বোঝাপড়া করার চেষ্টা করি। যদি সেটা হয়ে যায় তাহলে তো আর কোনো কিছুর দরকার নেই। না হলে আমি আপনাদেরকে নিয়ে রাস্তায় নামবো ইনশাআল্লাহ। দেশের দাবি আদায় করেই ইনশাআল্লাহ আমরা করে ফেলবো। শিখপুর ব্রিজের ব্যাপারে লোকাল লোকেরা আপত্তি করেছিল। এর মধ্যে কয়েকজন বিদেশ থেকে আসছিলেন। আমি কিছু লোক আপত্তি করেছিল, তাদের সাথে আমি বসেছিলাম। তারা কনভিন্সড হয়েছিল। সব শেষ করে সবার স্বাক্ষর শেষ, শুধু এডিসি রেভিনিউ যে সে ট্রান্সফার হয়ে গেল। তাকে আমি ঢাকায় ফোন দিলাম, সে সিলেটে আসলো এবং ডিসি সাহেবকে বললো এটাকে সাইন দিয়ে দিব কিনা। ডিসি সাহেব কি কারণে, বুঝে হোক না বুঝে হোক, তিনি বললেন একটু থামেন।
এই টানতে গিয়ে এই স্বাক্ষর এখন যিনি এডিসি রেভিনিউ যিনি আছেন তিনিও কেমন যেন একটু ঘোরাফেরা করাচ্ছেন। আমি এটা নিয়ে ওনাদের সাথে বোঝাপড়া করব, কেন এটা সব কমপ্লিট হওয়ার পরেও ওনারা কেন এটাকে ডিলে করছেন, এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে। ওনারা কারো দ্বারা প্রতারিত হচ্ছে কিনা, প্রবঞ্চিত হচ্ছেন কিনা আমি এটা দেখবো। ডিসি সাহেবের সাথে আমার একাধিকবার কথা হয়েছে, আবারও বলবো এজ আর্লি এজ পসিবল এই রাস্তার কার্যক্রম শুরু না করলে আমি প্রয়োজনে রাস্তায় নামবো। ব্রিজের কাজ, ব্রিজ এবং রাস্তা টোটালি আমি রাস্তায় নামবো, এবং আমি এটা জনপ্রশাসনের দায়িত্বে যে মিনিস্টার রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, তার সাথেও আমি দেখা করবো ইনশাআল্লাহ। আমার কাছে মনে হচ্ছে লোকাল কোনো জায়গা থেকে কোনো ষড়যন্ত্র হচ্ছে। যদি ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্রের বিরুদ্ধে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের জনগণকে সাথে নিয়ে আমি দুর্বার প্রতিরোধ আন্দোলন করে তুলব। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতের নেতা মোহাম্মদ সেলিমউদ্দিন বলেন, জুলাই বিপ্লবের আদর্শ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বিকালে আবারও বিয়ানীবাজার পৌর শহরে গণসংযোগ করেছেন। সৈয়দা আখি হক, এবিটিভি।